তিস্তা মহাপরিকল্পনাকে গলা টিপে হত্যা করেছে শেখ হাসিনা। তিস্তাপাড়ের মানুষ তাকিয়ে ডক্টর ইউনূসের দিকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তিস্তা মহাপরিকল্পনাকে গলা টিপে হত্যা করেছে শেখ হাসিনা। তিস্তাপাড়ের মানুষ তাকিয়ে ডক্টর ইউনূসের দিকে। প্রায় অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও পথ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। তবে ভারতের তরফ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া না মেলায় অনেকটাই নিষ্ফল হয়েছে সে প্রচেষ্টা। তিস্তা নদীর উজানে খাল ও ব্যারেজ নির্মাণের মাধ্যমে শুষ্ক মৌসুমে ভারত তিস্তার প্রায় সবটুকু পানি প্রত্যাহার করে আসছে। এর ফলে শুষ্ক মৌসুমে কৃষির প্রয়োজনীয় সেচ বিপাকে পড়েন উত্তরাঞ্চলের 16 জেলার কৃষক। অপরদিকে বর্ষার মৌসুমে তিস্তার পাহাড়ি ঢলের তোপের মুখে ভারত তার ব্যারেজগুলোর মুখ খুলে দেওয়া সেখান থেকে নেমে আসা পানিতে প্রতি বছরই বন্যায় প্লাবিত হয় উত্তরাঞ্চল। খরা মৌসুমে পানি না পাওয়া এবং বর্ষা মৌসুমে অতি প্রবাহের কারণে তিস্তা নদী গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চলের মানুষের জন্য। পাশাপাশি বিষয়টি ভারত ও বাংলাদেশের সম্পর্কের মাঝেও কাটা হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে তিস্তাকে ঘিরে উন্নয়ন প্রকল্প আগ্রহ প্রকাশ করেছে চীন। তিস্তার পানি ব্যবস্থাপনা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছে চীন। চীনের এই আগ্রহে হঠাৎ করেই নতুন করে মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তিস্তা নদী। এ নিয়ে এখন সরগরম হয়ে উঠেছে রংপুরের রাজনীতি। পটভূমিতে নানা আয়োজনে প্রতি বছর সেপ্টেম্বরের 4th রোববার বিশ্ব পানি দিবস পালন করা হয়। এবছর দিবসটি বাংলাদেশের প্রতিপাদ্য আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার। এদিকে তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ভারত আলোচনা অনেক পুরনো। বাংলাদেশ স্বাধীনের পরপরই 1972 সালে যৌথ নদী কমিশন গঠনের দ্বিতীয় সভায় তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা হয়। পরবর্তী সময়ে 1983 সালে এ ব্যাপারে দুই দেশের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী তিস্তার পানির 36% বাংলাদেশ এবং 39% ভারতের প্রাপ্য ছিল। অবশিষ্ট 25% পানি ছিল নদীর নাব্য বজায় রাখার জন্য। 1985 সালে সেই অন্তর্বর্তীকালীন চুক্তির মেয়াদ শেষ হয়। 1987 সালে এর মেয়াদ আবারও 2 বছর বাড়ানো হয়েছিল। এরপর আর কোনো চুক্তি হয়নি। উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনার পরও রক্ষা হচ্ছে না উত্তরের নদীগুলো। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নামে সাবেক পতিত শেখ হাসিনা সরকার রাজনৈতিক ফায়দা হাসিল করেছেন। বাস্তবে এ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা কমিশনের গাইফ করা হয়েছে। বর্তমানে এ পরিকল্পনা ফাইলের কোনো অস্তিত্ব নেই। নদী রক্ষার নামে গত 15 বছরে দেওয়া হয়েছিল মিথ্যা আশ্বাস ও নির্বাচনী প্রতিশ্রুতি। তিস্তা চুক্তির নামে মহাপরিকল্পনার রাজনৈতিক শোরগোল তোলা হয়েছে। পদ্মা সেতু যেভাবে বাস্তবায়ন করা হয়েছিল ঠিক সেইভাবেই নিজের টাকায় তিস্তার প্রকৃতিভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব ছিল। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্তে অনেক নদী থাকলেও স্বাধীনতার পর দুদেশের মধ্যে পানি বণ্টন নিয়ে হয়েছে কেবল গঙ্গা নদী ঘিরে। তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন প্রকল্পের ব্যাপারে চীনের আগ্রহ ভারতের বড় বাধা কাটছে না। ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না বা পাওয়ার চায়নার মাধ্যমে গত 2016 সালে 28 সেপ্টেম্বর একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলা হয়েছে। মহাপরিকল্পনায় পূর্ব চীনের জিয়াংসুং প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার 2 পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। দখল, দূষণ আর অপরিকল্পিত প্রকল্পে হত্যা করা হয়েছে উত্তরের শত শত নদীকে। উত্তরাঞ্চলকে বাঁচিয়ে রেখেছে বিভিন্ন নদী। অর্থনীতিতে গতি দেওয়া তিস্তাকে নানাভাবে দিল্লির দেয়ালে মহাপ্রকল্পের বাস্তবায়ন কাজ গলা টিপে হত্যা করা হয়েছে। শুকনো মৌসুমে মরা খাল আর বর্ষা রাক্ষসী
করা হয়েছে নদীটিকে। এদিকে তিস্তা মহাপ্রকল্পের বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে এখন তিস্তা পারের মানুষ। তারা আশা করেছেন জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস তিস্তার পানির সুষম বণ্টন নিয়ে কথা বলবেন। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।